মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। তো তোমরা তো জানোই, আগের ব্লগে তোমাদেরকে বলেছি আমি বাপের বাড়ি আসছি। তো বাপের বাড়িতে আমার আজকে ফার্স্ট ডে। তো দেখো, সকাল এখন বাজে প্রায় 9টা। তো ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠেই বিছানাপত্র বাগাতে আরম্ভ করে দিয়েছি। আর তোমাদেরকে বলে রাখি, আমার বাপের বাড়ি হচ্ছে মাটির বাড়ি, তোমাদেরকে সবটাই দেখাবো ঘুরে। তো সেই জন্য তো ছবিগুলো এতটা ক্লিয়ার নাও আসতে পারে, তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর বুঝতেই পারছো, কারণ মাটির বাড়িতে তো এতটা আলো ফোটে না। তো সেই জন্য জানলা দরজাগুলো বেশি বড় বড় হয় না, তো সেই জন্য বাইরের আলো একদমই ঘরের মধ্যে একদম আসেই না। তো সেই জন্য ঘরগুলো একটু বেশি অন্ধকার অন্ধকার থাকে। তো যাই হোক, যতটা পারবো তোমাদেরকে আমি স্পষ্ট দেখানোর চেষ্টা করব। তো দেখো তোমরা ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এদিকে দেখো, আমার বিছানাপত্র গোছানো হয়ে গেছে, এবারে যাব ব্রাশ করতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটাই বাগিয়ে নিলাম। তো সেখানেও এই রুটিনটাই আমার ছিল, সেখানে যখন থাকতাম সেখানেও সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা বাগাতাম। তো দেখো, এখানেও সেই সেম রুটিন, নিজের বিছানা নিজে বাগিয়ে নিলাম। মা বাইরে কাজ করছে, আর ভাই দেখো সকালে বাজার গেছিলো, বাজার করে নিয়ে চলে আসছে। কারণ আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো ভাই আর মা বাবা ওরা আগেই ঘুম থেকে উঠে গেছে, আর ভাই তো তাড়াতাড়ি আগে উঠেছে বাজার যাবে বলে। আর আমাদের এখানে বাজার কি বলো তো, সব দিন বাজার, এমনিতে বাজারে সবজি পাওয়া যায়, কিন্তু হাট বসে 2 দিন, সোমবার আর শুক্রবার। তো আজকে যেহেতু সোমবার ছিল, তো সেই জন্য সকাল সকাল ভাই চলে গেছিলো বাজারে। তো একটা পিসিমণির ছেলের সাথে গিয়েছিল, কারণ সে বাইকে করে যায়, তো ভাই তার সাথে বাইকে করে চলে গেছিলো। আর না হলে ভাই দেরি করে গেলে ভাইকে, তাহলে ভাই তো বাইক নেই, তাই ভাইকে সাইকেল করে যেতে হয়। তো সেই জন্য ভাই ওর সাথে বাইকে করে সকাল সকাল চলে গেছিলো। তো এদিকে দেখো, আমি ব্রাশ করে চলে আসছি, আর দেখতেই পাচ্ছ সেখানে যেই খাবারটা খেতাম এখানেও ঠিক সেম খাবারই খাচ্ছি। আর এদিকে দেখো, মা অন্য কাজ করছে, তো ঘরে ঝাড়ু দেওয়াটা বাকি ছিল, তো ভাবলাম আমি আগে ঝাড়ুটা দিয়ে নিই, তারপরে অন্য খাবার খাবো। তো দেখতেই পাচ্ছ, এটা আমাদের বাড়ির হল এটা। তো হলটায় দেখেই বুঝতে পারছো, লাইটটা খুব একটা বেশি দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখো, সবাই চা খেয়ে নিয়েছে, তো আমার জন্য চা রেখে দিয়েছে, যেহেতু আমি দেরি করে ঘুম থেকে উঠেছি, তো সেই জন্য। আর আর এখন তো আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না, কারণ শরীরটা তো এতটা খুব একটা ভালো যায় না। তো দেখো, এদিকে আমি চাটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর গ্যাসটা, ওভেনটা কি বলো তো, একটু উঁচুতেই ছিল, টেবিলে রাখা ছিল। তো আমি আসার পরে ওভেনটা নিচে নামিয়ে দিয়েছে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করলে কষ্ট হবে, আর বসে করলে কি বলো তো একটু সুবিধা হয়। আমার এতটা কষ্ট হয় না বসে বসে করলে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে একটু কষ্ট হয়। তো যাই হোক, আমার চা গরম হয়ে গেছে, চাটা এখন আমি ছেঁকে নিয়েছি। আর এদিকে দেখো, ওভেনের ইয়েগুলো মা বললো ধুয়ে দেবে, তো সেই জন্য আমি একদম গুছিয়ে রেখে দিই চাটা গরম করে। আর ওভেনটা আমি মুছে নেবো, সেই জন্য আমি ডাস্টারটা রেখে দিলাম। তো যাই হোক, চলো এখন আমি চাটা খেয়ে নিই, তারপর ওভেনটা মুছে নেব। চা নিয়ে চলে আসছি রুমে, দেখতেই পাচ্ছ। চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে ভাই আবার ওখানে ডাকছে। তো দেখো, ভাই ডাকছিল এই কারণে, কারণ ভাই মুড়ি খাবে, ভাই চপ নিয়ে আসে বাজার থেকে। তো বললো, দিদি আমি তো চপ নিয়ে আসি, আর তুই একটা শসা কুচিয়ে নে, তাহলে আমাদের আজকে সকালে মুড়িটা খাওয়া হয়ে যাবে। তো তোমরা তো জানোই আমি সকালে মুড়ি খাই। আর আমার বাড়ি যেহেতু মেদিনীপুরে, তো অনেকেই জানো হয়তো যে মেদিনীপুরের লোকেরা বেশিরভাগ মুড়ি খেতে পছন্দ করে সকালে। আর এতটা ভাত বা রুটি সকালে এতটা খুব একটা বেশি পছন্দ করে না। তো সেই জন্য আমি মুড়ি খাবো, তো সেই জন্য শসাটা কুচিয়ে নিচ্ছি। আর শসাটা ভাই সকালেই নিয়ে আসছে। তো শসাটা খুব কচি শসা, মানে অন্য 2 দিন 3 দিন থেকে গেলে কী হয় বলো তো, বীজগুলো একটু বেশি হয়ে যায়। তো যেহেতু আজকেই সঙ্গে সঙ্গে নিয়ে আসছে, তো শসাটা খুব নরম ছিল আর কচি ছিল। যাই হোক, শসাটা আমি এখন কুচিয়ে নিই, শসা কুচিয়ে
চপ দিয়ে মুড়িটা খেয়ে নেব। আর মা আমাকে বলে গেছে যে মুড়ি খাওয়ার পরে মায়ের সবজিগুলো কেটে দিতে। তো দেখো আমার কাটা হয়ে গেছে শসা, ভাই আবার বলছে দিদি শসার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নে। তো সেই জন্য 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম। আর এদিকে দেখো চপ নিয়ে আসে, ভাই বললো যে দিদি শসার সঙ্গে চপটা ভালো করে মেখে নে, মেখে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর সত্যি কিন্তু চপের সাথে যখন স্যালাডগুলো যখন মিশিয়ে খাওয়া হয় সত্যি খুব ভালো লাগে। তো আগে দোকানে কিনে খেতাম, আজকে বাড়িতে। তো দেখো আমার খাওয়া হয়ে গেছে, তো আমি এখন চলে আসি মেডিসিন খেতে। তো মেডিসিনটা খাওয়ার পরে তারপরে মায়ের সবজিগুলো মা বলে গেছে কী কী সবজি হবে, তো বসে বসে মায়ের সবজিগুলো কেটে দেবো। আর কি বলো তো, ওষুধ তো খেতেই হবে, কারণ প্রেগনেন্সির সময়ও খেতে হবে, আবার প্রেগনেন্সির ডেলিভারির পরেও খেতে হবে, কারণ ওষুধ তো খেতেই হবে। আর যেই ওষুধগুলো খেতে পছন্দ করতাম না, এত ভালো লাগতো না ওষুধ, আর কোনো দিন কোনো কিছু হলে ভাবতাম যে এমনিই ভালো হয়ে যাবে, এত ওষুধ খাওয়ার দরকার নেই। কিন্তু এখন আর সেটা বললে তো হবে না। এখন এখন আমি বাধ্য, আমাকে রোজ সকালে উঠে এই যে একটা বিদকুটে গন্ধ ওষুধের, তাও আমাকে খেতে হয়। আর খেতে হবে, কি আর করা যাবে বলো। এখন খাচ্ছি, এবার পরেও খেতে হবে, কন্টিনিউ খেয়ে যেতেই হবে। তো ডক্টরকে বলি কতদিন ওষুধ খেতে, ডক্টর বলে যে এখনও খেতে হবে, ডেলিভারির পরে হলেও খেতে হবে। তো যাই হোক, দেখো ওষুধ খাওয়াতে কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন চলে আসি সবজি কাটতে। তো দেখতেই পাচ্ছ ভাই উচ্ছে নিয়ে আসছে, আগের সপ্তাহে উচ্ছে নিয়ে আসছিলো 2-3 দিন আগে। তো দেখো উচ্ছেগুলো কীরকম হয়েছে, একদম নষ্ট হয়ে গেছে। তো মা আমাকে বললো যে আজকে উচ্ছে ভাজা আর কুঁদরি ভাজা এই দুটো হচ্ছে আগে কেটে নে, তারপর অন্য সবজিগুলো কেটে নিবি। তো আমি সবজির ঝুড়িটা নিয়ে এসে বসলাম। তো দেখলাম দেখো করলাটা একদম নষ্ট হয়ে গেছে, 2টো করলা নষ্ট হয়ে গেছে, আর 2টো ভালো আছে। জানি না তোমরা কে কী বলো, কিন্তু আমাদের এখানে এটাকে করলাই বলে। আর কি বলো তো, এখন না বেশিক্ষণ একটানা বসে আর বেশিক্ষণ কাজও করতে পারি না। তো সেই জন্য যখন যেটা করতে ইচ্ছা করে, যখন যেটা করতে ভালো লাগে, তো আমি তখন সেটাই করি। যাই হোক, মা এত প্রেশার দিয়ে কিছু বলে না আমাকে যে এটা কর, ওটা কর, সেটা কর। যেটা আমি করতে পারি, যেটা আমার পক্ষে সম্ভব, তো আমি সেটাই করি। তো যাই হোক, দেখো এদিকে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। তো মা নিয়ে চলে গেছে সবজিগুলো, আর বলেছে করলাটা আর কুঁদরিটা গ্যাসে ভেজে নিতে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো মা কমপ্লিট করতে পারবে না রান্নাটা, তো সেই জন্য আমাকে বলছে তোর যদি ভালো লাগে তাহলে গ্যাসে বসে বসে করে নে, আর যদি না পারিস তাহলে রেখে দে, আমি ওইখানেটা উনুনটা কমপ্লিট করে নিই, তারপর আমি এখানে এসে করে নেবো। আর আমাদের কি বলতো, গ্রামের বাড়িতে উনুনেই রান্নাটা বেশি হয়, রাতের দিকে গ্যাসে হয়, কিন্তু সকালের দিকে উনুনেই রান্নাটা হয়। তো যাই হোক, আমাকে যেহেতু মা বলেছে, আমারও খুব একটা খারাপ লাগছে না, তো সেই জন্য আমি বসে পড়েছি এগুলো ভাজার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি জল নিয়ে এগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, অনেক দিন হয়েছে, তো এতটা খুব একটা বেশি খারাপ লাগে না, কিন্তু অনেকক্ষণ কন্টিনিউয়াস কাজ করলে তখন একটু খারাপ লাগে। তো যাই হোক, দেখো এদিকে আমার এগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি নুন হলুদ মাখিয়ে তো ভাজাই বসিয়ে দিয়েছি। তো ওইদিকে আমার কুঁদরি ভাজা হয়ে গেছে। তো উচ্ছেগুলো এবার ভাজা করে নেব। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো টাটা, ভালো থেকো।